আজকে আমার বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করব মনে করলাম। দেখো এখানে কাটোয়ার ডাঁটা, ঝিঙে, কুমড়ো আর বরবটি ছিল, আর তার সাথে দেওয়া হবে আলু। এই দিয়ে একটা পাঁচমেশালি জোগাড় করা হয়েছে, পাঁচমেশালি রান্না করা হবে। আমার এই পাঁচমেশালি কুমড়ো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। এদিকে কাতলা মাছ রয়েছে, কাতলা মাছের ঝোল হবে। পাঁচমেশালি তরকারিটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে আগে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এটা রান্না হবে, তারপর কিছুক্ষণ পর ঢাকা দিয়ে ভাজার পর এরকম বেশ কিছুটা মাখো মাখো মতো হয়ে যাবে। তার মধ্যে আমি একটু কাঁচা আদা দেব, পরে দেব, আমি প্রথমে দিইনি। এর মধ্যে দেব কাঁচা আদা পেস্ট, আর দেব হলুদ, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দেব। এরপর আমার ঢাকা দেওয়ার পর এবার দেবো একটু নারকেলের গুঁড়ো। মার্কেটে যে প্যাকেটে নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো আরেকবার। নামানোর সময় একটু গরম মশলা দেব, দিয়ে বেশ খেতে অনেকটা ভোগের মতো হয়, খুব ভালো লাগে। কাটোয়ার ডাঁটা দিয়ে তোমরাও নিশ্চয়ই খাও বাড়িতে, কে কে খাও জানাবে। খুব ভালো লাগে এই চচ্চড়িটা আমার, পাঁচমেশালি তরকারি। এর সাথে সাথে এদিকে মাছের ঝোল, এদিকে লাউ ডাঁটা দিয়ে ডাল, মুগ ডাল, এইগুলো হচ্ছে আজকে আমার রেসিপি। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মুগ ডালটার লাউ পাতা দিয়ে সেদ্ধ করা হয়েছে, ফোড়ন দেওয়া হবে। এদিকে আমার চচ্চড়ি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডালের ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটা ঢেলে দেবো, ডালটা হয়ে যাবে, মাছগুলো হবে, মাছের মধ্যেও আমি আদা জিরে বাটা দেবো। এই হয়ে গেল আমার ডাল।